গ্যাস ওভেনের ব্যবহার ছাড়াই বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য ভীষণই সুস্বাদু, স্বাস্থ্যকর, পুষ্টিসম্মত রেসিপি শেয়ার করছি, যেগুলি অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। তো এর জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ গ্রিন মুগের ডাল, আর ভালোভাবে ধুয়ে নেওয়ার পর 1 কাপ জলে ভিজিয়ে রেখে দিলাম কমপক্ষে 1 ঘন্টার জন্য। এবারে অন্য আরও একটি মিক্সিং বোল নিয়ে তার মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে সরাসরি এর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ কিনোয়া। কিনোয়া হচ্ছে এক ধরনের শস্য যার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার রয়েছে, সেই সাথে গ্লুটেন এবং কার্বোহাইড্রেট একেবারেই নেই। যারা খুব তাড়াতাড়ি ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো কিংবা ওজন কমাতে চাইছো, ভুঁড়ি কমাতে চাইছো, তাদের জন্য লাঞ্চ এবং ডিনারে ভাতের পরিবর্তে কিনোয়া হচ্ছে বেস্ট অপশন। খুব ভালোভাবে চটকে চটকে জল বদলে বদলে ধুয়ে নিচ্ছি। আর এই যে একটা কষ বেরোচ্ছে, এই কষটা যতক্ষণ না একেবারে ক্লিয়ার হয়ে পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত অবশ্য করে জল বদলে বদলে ধুয়ে নিতে হবে, কারণ এই কষটা হচ্ছে একটু বিটার টেস্টের। এটা ভালোভাবে ধুয়ে নিলে খুবই সুন্দর কিন্তু কিনোয়ার স্বাদ হয়। এবারে আমি এগুলোকেও জলে ভিজিয়ে রেখে দিলাম কমপক্ষে 1 ঘন্টার জন্য। এরকম যদি ভিজিয়ে রেখে দেওয়া হয় তাহলে কুকিং টাইম কম লাগে, খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যায়। এবারে আমি নিয়েছি গাজর এবং মিষ্টি আলু, এগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী সবজি এখানে ব্যবহার করতে পারো, যেগুলি কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়, এমনকি কাঁচাও খাওয়া যায়, সেই ধরনের সবজি এই রেসিপির জন্য সিলেক্ট করবে। তো দেখো আমি এগুলোকে একটু কিউব কিউব করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে সব একসাথে দিয়ে স্মার্ট চপারে একদম মিহিভাবে কুচি করেও নিতে পারো, নিজেদের পছন্দ অনুযায়ী আকৃতি করে কেটে নিলেই হবে। তবে ছোট টুকরো করে কেটে নিলে যেটা হয়, খুব কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। বর্তমান সময়ে এলপিজি গ্যাসের যা সংকট, তাতে করে কিন্তু রান্না করাটাই দুষ্কর হয়ে গেছে মধ্যবিত্তের কাছে। তো সেই জন্য কম সময়ে রান্না হয়ে যায় এমনই স্বাস্থ্যকর রেসিপি এখন তৈরি করে নেওয়াটা খুবই জরুরি। তো দেখো এদিকে আমাদের 1 ঘন্টা পর গ্রিন মুগের ডাল বেশ ভালোভাবেই ফুলে গেছে। এই সময় একটি প্রেসার কুকার নিয়ে এর মধ্যে কোনো রকম তেল জল কিছুই না দিয়ে ডালগুলোকে সরাসরি ভালোভাবে ধুয়ে এক্সট্রা জলটাকে ঝরিয়ে নিয়ে নিচ্ছি। আমি এখানে খোসা সহ গোটা মুগের ডাল ব্যবহার করছি, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিনের পরিমাণ বেশি থাকে। তাছাড়াও এটা কিন্তু বেশ সহজপাচ্য, আর সবথেকে বড় কারণ হচ্ছে ওজন কমাতে ভীষণই সাহায্য করে। তাছাড়াও বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য এই ডাল ভীষণই উপকারী। এর মধ্যে আমি একটি মিষ্টি আলু নিয়েছি, সাথে স্বাদমতো কাঁচা লঙ্কা, কয়েক কোয়া গোটা রসুন এবং একটি টমেটো 2 অর্ধেক করে নিয়েছি, এবং সাথে দিয়েছি খানিকটা হলুদের গুঁড়ো। কোনো রকম লবণ দিলাম না, ডালগুলোকে ডুবে থাকে সেই পরিমাণ জল দিয়েছি, অতিরিক্ত জলও অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এদিকে আমরা যে কিনোয়া জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু 1 ঘন্টা পর বেশ ফুলে উঠেছে, এর থেকে বেশিক্ষণ আর ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। এইগুলোকে আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি। এইবারে আমি এই প্রেসার কুকারের মধ্যে একটা টিফিন বক্স বসিয়ে নিলাম, আর এর মধ্যে জল ঝরানো কিনোয়াটাকে নিয়ে নিচ্ছি। যেহেতু এগুলোকে আমরা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, তাই খুব তাড়াতাড়ি কিন্তু 1 থেকে 2 হুইসেলেই সিদ্ধ হয়ে যাবে, খুব বেশি হলে ম্যাক্সিমাম 3টে হুইসেল দেওয়া যেতে পারে। আর এর মধ্যেও অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, এই কিনোয়াগুলো জাস্ট ডুবে থাকবে, ঠিক গায়ে গায়ে করে জলটা দিয়ে দিলাম। এবার আমি টিফিন বক্সের ঢাকনাটাকে বন্ধ করে দিলাম, আর প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। কমপক্ষে 1 থেকে 2 কিংবা ম্যাক্সিমাম 3টে হুইসেল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তোমাদের কুকারে যেমন হুইসেলের প্রয়োজন তেমনই দিয়ে নেবে। এইবারে আমি ইন্ডাকশান ওভেনে রান্নাটা করছি, তো ইন্ডাকশানটা অন করে দিচ্ছি। যারা নতুন ইউজার তাদের জন্য বলে দিচ্ছি, একদম প্রথমেই তোমরা কিন্তু ম্যাক্সিমাম যে পাওয়ার রয়েছে তাতে না দিয়ে একটু কমের দিকে করে ইউজ করবে। যখন ইউজ টু হয়ে যাবে তখন কিন্তু তোমরা ম্যাক্সিমাম পাওয়ার দিয়ে ব্যবহার করতে পারো। তো দেখো আমি প্রেসার কুকারে 3টে হুইসেল পড়ে যাওয়ার পর ফ্লেম বা আঁচ বা ইন্ডাকশান অফ করে দিলাম। তারপরে যখন নিজের থেকেই প্রেসার কুকারের গ্যাসটা রিলিজ হয়েছে, স্টিমটা রিলিজ হয়েছে, সেই সময় আমি ঢাকনা খুলে নিলাম আর চেক করে দেখে নিচ্ছি গ্রিন মুগের ডাল সিদ্ধ হলো কিনা। তো দেখো ডাল কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু জলে ভিজিয়ে রেখেছিলাম তাই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। যদি তোমরা ইনস্ট্যান্টলি সিদ্ধ করতে চাও সেক্ষেত্রে 5-6টার মতো হুইসেল লাগবে। এদিকে আমরা যে কিনোয়া সিদ্ধ হতে দিয়েছিলাম তার টিফিন বক্সের ঢাকনা খুলে নিলাম, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে কিনোয়া খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর বেশ ঝরঝরে রয়েছে। জলের পরিমাণটা যদি এভাবে খেয়াল করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিনোয়া এরকম সিদ্ধ হয়ে যায়। তো
তোমরা যদি এখানে ভাত করতে চাও সেক্ষেত্রেও কিন্তু চালের গায়ে গায়ে করে এভাবে জল দিয়ে সেটাও করতে পারো। একই সাথে দেখা যাবে ভাত এবং ডাল সিদ্ধ হয়ে যাবে। তো এই কৌটোটা আমি এখান থেকে তুলে নিচ্ছি। আর এখানে আমরা যে টমেটো সিদ্ধ হতে দিয়েছিলাম তার কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে খোসাটা ছাড়তে শুরু করেছে। আমি খোসাগুলো ফেলে দিচ্ছি। এটাও কিন্তু টোটালি অপশনাল, তোমরা ইচ্ছে হলে করতে পারো, না ইচ্ছে হলে খোসা সমেতই ব্যবহার করা যাবে। আর মিষ্টি আলু সেটা তো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, তো আমি এখান থেকে কিন্তু আলুটাকে এখন তুলে নিচ্ছি। তোমরা যদি চাও নর্মাল আলু ব্যবহার করতে পারো, তবে আমি কিন্তু আজকে সম্পূর্ণ ওয়েট লস ডায়েট মিল শেয়ার করছি। আর ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে কিন্তু মিষ্টি আলুটা ভীষণই হেল্প করে থাকে, বাচ্চাদের জন্য ভীষণ উপকারী, এমনকি বয়স্কদের জন্য। তো সেজন্য আমি কিন্তু মিষ্টি আলুটাই বেশি প্রেফার করছি। তোমরা যদি চাও নর্মাল আলু সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। তো টমেটো আমি এখানে একটু স্ম্যাশ করে দিলাম, এরপরে অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর সাথে কিছুটা জিরে ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কাটাও একটু স্ম্যাশ করে দিলাম, অল্প সামান্য জল দিয়েছি। এইবারে একই রকম ইন্ডাকশানে ম্যাক্সিমাম যা পাওয়ার রয়েছে তার থেকে একটু কম করে দিলাম। এবারে যখন ফুটতে শুরু করেছে সেই সময় আমি মিষ্টি আলুটাকে স্ম্যাশ করে এই ডালের সঙ্গে অ্যাড করে দিলাম। তাতে করে ডালের ঘনত্বটা যেমন বেশ সুন্দর হবে, ঠিক সেরকমভাবে টেস্টটাও ভীষণই ভালো লাগবে। কিছুটা ফ্রেশ কুচানো ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই রেসিপিতে কোনো রকম তেলের ব্যবহার করছি না, সম্পূর্ণরূপে অয়েল ফ্রি রেসিপি। তোমরা যারা ওয়েট লস ডায়েটে রয়েছো কিংবা যারা প্রেশার, সুগার কিংবা কোলেস্টেরলকে কন্ট্রোলে রাখতে চাইছো তাদের জন্য কিন্তু গ্রিন মুগের ডাল ভীষণই হেল্প করবে। আর তাছাড়া এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো, প্রত্যেক দিন নেওয়া যেতে পারে। তো দেখো ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি, আর এরকম একটা থিকনেসের যখন হয়েছে তখনই কিন্তু আমি ফ্লেম বা আঁচ বা ইন্ডাকশান অফ করে দিলাম, কারণ এর থেকে বেশিক্ষণ কুক আর করবো না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশি ঘন ঘন হয়ে যাবে। এরকম একটা টেক্সচারের আমি রেখে দিলাম, গরম গরম পরিবেশন করে নিচ্ছি। ব্রেকফাস্টের জন্য এটা হচ্ছে নাম্বার 1 একটা অপশন। তাছাড়াও তোমরা ডিনারে নিতে পারো অবশ্যই, কারণ ডিনারের জন্য এরকম একটা সহজ পাচ্য এবং প্রোটিন সমৃদ্ধ রেসিপি রাখাটা ভীষণ জরুরি। আর অবশ্য করে ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে ডিনার কোন সময় করা হচ্ছে সেদিকেও খেয়াল রাখতে হবে। সন্ধ্যাবেলা 6টা থেকে 6:30টার মধ্যে ডিনার কমপ্লিট করে নিতে হবে, আর তারপরে কিন্তু অল্প অল্প করে জল খাওয়া যেতে পারে। তো উপর থেকে আমি একটা ডিম সিদ্ধ নিয়েছি, সাথে কিছুটা ফ্রেশ কুচানো ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করে দিলাম। কেমন লাগলো আমাদের আজকের এই হেলদি টেস্টি ব্রেকফাস্টের আইডিয়া অবশ্যই জানিও। বিনা তেলে যারা স্বাস্থ্যকর খাবার বানাতে চাইছো অবশ্যই এভাবে করে ট্রাই করতে পারো। কোনো রকম গ্যাস ওভেনের ব্যবহার ছাড়া ইন্ডাকশান ইউজার যারা রয়েছে তারা অবশ্য করেই আশা করছি উপকৃত হবে। বিশেষ করে নতুন রাঁধুনি তাদের জন্য এই ছোট ছোট টিপসগুলো আমি শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো চলো আমরা কিন্তু লাঞ্চের জন্য একটা রেসিপি বানিয়ে নিই। তো প্রথমেই দেখো আমি একটি স্টিলের কড়াই বসিয়ে নিয়েছি, ইন্ডাকশানের পাওয়ারটা একদম লোয়ের দিকে করে দিলাম। কড়াই গরম হতে এর মধ্যে 1/2 চা চামচের থেকে একটু কম পরিমাণ ঘি অ্যাড করেছি। ঘি মেল্ট হতেই ফোড়নে দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো গোটা জিরে। এবারে আগের থেকে টুকরো করে কাটা গাজর এবং মিষ্টি আলুটা এর সঙ্গে অ্যাড করে দিলাম। কিছুটা আমি এখানে ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করছি, সেই সাথে কিছুটা সুইট কর্ন আমি অ্যাড করে নিলাম। এগুলোর মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, ফাইবার রয়েছে এবং টেস্টের দিক থেকেও ভীষণই ভালো, অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়, তাই এই ধরনের সবজি আমি এখানে ব্যবহার করছি। কিছুটা কিশমিশ অ্যাড করলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। ইন্ডাকশানে রান্নার জন্য উপযুক্ত পাত্র হচ্ছে স্টিল, কাস্ট আয়রন, এই ধরনের পাত্র যেগুলো হেলদি সেগুলোই ব্যবহার করবে। যেগুলো নিচটা সারফেসটা একটু ফ্ল্যাট ধরনের হয় সে ধরনের পাত্র ইন্ডাকশানের জন্য উপযুক্ত। একদম আঁচ লোয়ের দিকে করে ঢাকনা বন্ধ করে 1 থেকে 1.5 মিনিটের জন্য হতে দিলাম। আমরা গ্যাস বাঁচাতে গিয়ে কারেন্টের খরচ বেশি করে ফেলবো সেটাও কিন্তু ঠিক নয়, সেজন্য খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, ইলেকট্রিকেরও বেশি অপচয় হবে না, সেরকমভাবেই কিন্তু রান্নাটা করতে হবে। ঢেকে ঢেকে রান্না করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং খুব কম সময়ের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। তো দেখো ঢাকনাটা খুলে নিলাম 1.5 মিনিট পর। মিষ্টি আলু কিন্তু এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি, অথচ জল শুকনো শুকনো হয়ে এসছে। তো সেজন্য আমি 3-4 চামচের মতো জল এই পর্যায়ে অ্যাড করে দিলাম, দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে আঁচ একই রকম লোয়ের দিকেই রয়েছে, ঢাকনা বন্ধ করে আরও 1.5 মিনিটের মতো হতে দিচ্ছি। এখানে মিষ্টি আলু যেহেতু খুব কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় আর বাদবাকি সবজি সিদ্ধ হতে সময় খুবই কম লাগে, তাই এই ধরনের সবজি ব্যবহার করারই চেষ্টা করবে। সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এই সময় আমি আগের থেকে সিদ্ধ করে রাখা কিনুয়াটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে একটু বেশি পরিমাণে কিনুয়া ব্যবহার করেছিলাম, মানে সিদ্ধ করেছিলাম,
তার থেকে অর্ধেকটার মতো কিনোয়া এই রেসিপিতে ব্যবহার করছি। কিছুটা গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের কিনোয়া সিদ্ধই রয়েছে আগে থেকে, সবজিগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে এসছে, তাই রান্নাটা হতে খুবই কম সময় লাগবে। ভালোভাবে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে বেশ ঝরঝরে মতো হয়ে গেছে। এই সময় আমি কিন্তু ইন্ডাকশানটা অফ করে দিলাম। উপর থেকে কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে কয়েক ফোঁটা পাতিলেবুর রস ছড়িয়ে নিতে পারো, তবে আমি সেটা আর দিলাম না, কারণ এই যে টেস্টটা হয় এটা আমার কাছে ভীষণই ভালো লাগে, একদম হালকা ফুলকা আর ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে গরম মশলার গুঁড়ো অ্যাড করার ফলে। ঢাকনা বন্ধ করে কিছু সময় স্ট্যান্ডিংয়ে রেখে দিলাম। আমরা কিন্তু আঁচ আগের থেকেই বন্ধ করে দিয়েছি। বাদবাকি যে কিনোয়াটা রয়েছে এটাকে আমি কিন্তু রেখে দেব। সিদ্ধ করা কিনোয়া ফ্রিজে রেখে 2 দিনের মতো খাওয়া যেতে পারে। একদিন একটু বেশি পরিমাণে যদি সিদ্ধ করে নেওয়া যায়, তাহলে পরের দিন ব্রেকফাস্টে কিংবা লাঞ্চে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী খাবার বানিয়ে নিতে পারো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কিনোয়ার আরও সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতে চাই, যদি তোমরা কমেন্ট বক্সে জানাও তোমরা ইন্টারেস্টেড। তো দেখো, আমি এখানে একটা এয়ারটাইট গ্লাস জারের মধ্যে অবশিষ্ট কিনোয়াটা নিয়ে নিলাম এবং এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব। এবারে আমি একটা সার্ভিং বোল নিয়ে আমাদের ভীষণই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে নেওয়া পুষ্টিসম্মত ভেজিটেবল কিনোয়ার পোলাও সার্ভ করে নিচ্ছি। দেখতে যেমন ভীষণই কালারফুল হয়েছে, খেতে ঠিক তেমনই টেস্টি হয়েছে। আশা করছি রেসিপিটা তোমাদের পছন্দ হবে। বিশেষ করে যারা ওয়েট লস ডায়েটে রয়েছে তাদের জন্য এই রেসিপি একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তাছাড়াও সুগার, প্রেশার এবং কোলেস্টেরলকে কন্ট্রোলে রাখতে এর কোনো তুলনাই হয় না। ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে পারো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমার শেয়ার করা নিত্য নতুন রেসিপির আপডেট তো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।